হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কে কে সরকার ক্লাসেস। কে কে সরকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কে কে সরকার ক্লাসে আমরা অঙ্কের যে সিরিজ চালাচ্ছিলাম, সেই টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা শুরু করেছিলাম। টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1 আমরা করেছি। যারা যারা পার্ট 1 দেখোনি, তোমরা অবশ্যই পার্ট 1 ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবা, সেখানে তোমরা দেখে নিও। এবং পার্ট 2 যেটা আমাদের আছে, পার্ট 1টা না দেখলে তোমাদের পার্ট 2 বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা পার্ট 2র যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে যাই। বেশিরভাগ এই অঙ্কগুলো কোনো না কোনো পরীক্ষায় কিন্তু তোমাদের এসেছে। বেশিরভাগই কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এই পার্ট যে অঙ্কগুলো সেগুলো কিন্তু এসেছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তাহলে অঙ্কটা কি বলছে বাবা? বন্ধুরা দেখো অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে যে এ বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 12 ডেজ, 12 দিনে কমপ্লিট করতে পারে। এ অ্যালন ক্যান কমপ্লিট 20 ডেজ, 20 দিনে কমপ্লিট করতে পারে। আর হচ্ছে ই বি ডাজ দ্য ওয়ার্ক অনলি হাফ এ ডে ডেলি, তার মানে একদিনে হাফ, অর্ধেক দিন, মানে ডেলি হাফ, অর্ধেক দিনে কাজ করবে বি। তা সেরকম যদি একটা শর্ত হয়, দেন ইন হাউ মেনি ডেজ এ এবং বি টুগেদার উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। তার মানে আগের যে শর্তটা বলে দিয়েছে সেই শর্ত বলে দিয়েছে, পরে যে কন্ডিশন বলছে যেটা, যে এ এবং বি দুজনে একসঙ্গে কাজ করবে, কিন্তু বি একে বলে দিচ্ছে যে আমি কিন্তু দিনে অর্ধেক দিনেই কাজ করবো, পুরো দিন কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটার প্রথমে যদি আমরা যারা টাইম পার্ট 1টা দেখেছি, তাহলে আমরা প্রথমে যেটা কাজ আমাদের কী করতে, টোটাল ওয়ার্ক বের করতে হবে। টোটাল ওয়ার্ক বের করতে গেলে কী করতে হবে? এ প্লাস বি, মানে দুইজনে মিলে আমাদের কাজটা কমপ্লিট করতে পারে 12 দিনে। ঠিক আছে, এবং দেখি এ যদি সেই কাজটা একাই করে তাহলে সেটা করতে পারে 20 দিনে। হলো, তাহলে আমরা এখানে কি করব, আমাদের এলসিএম বের করতে হবে। আর এলসিএম আমরা জানি এরকম করেও বের করতে পারো, 12, 20 দিয়ে এলসিএম বের করতে পারো। আর আমি বলেছিলাম যে বড় সংখ্যাটাকে ধরে নিয়ে সেটার আমরা কি করব, ওর 1 গুণ করে দেখব যদি দুটো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি দেখি 2 গুণ করব, তাহলে হচ্ছে 20 দুগুণ 40, 40 কি 12 দিয়ে ভাগ যাচ্ছে না। তারপরে 3 গুণ করবো, তার 60 হচ্ছে, 60 দিকে যাচ্ছে, অবশ্যই 12 যাবে, 5 12 60 হয়, তাহলে আমাদের লসাগু কত হবে? 60 হবে। বা তোমরা এইভাবেও করতে পারো। তা 60, এটাই আমাদের কি বের করতে হবে আমরা? টোটাল ওয়ার্ক। এটাই আমাদের টোটাল ওয়ার্ক। এটা যদি আমাদের টোটাল ওয়ার্ক হয়ে থাকে, তাহলে এত ইউনিট টোটাল ওয়ার্ক। তাহলে বলছে এবার আমরা এফিসিয়েন্সি বের করবো। সেকেন্ড কাজ আমাদের এফিসিয়েন্সি বের করা। এফিসিয়েন্সি মানে কি? একদিনে করার ক্ষমতা। 12 দিনে করে 60 ইউনিট কে করে? এ বি মিলে 12 দিনে করে 60 ইউনিট। একদিনে কত করবে? 60/12, তার মানে 60/12 5 ইউনিট করবে। এ 20 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে কত করবে? 60/20, তারপর 3 ইউনিট। হলো, তাহলে আমাদের হচ্ছে দেখা গেল যে এর এফিসিয়েন্সি 3, এ এবং বি এর এফিসিয়েন্সি 3, এ প্লাস বি এর এফিসিয়েন্সি সরি 5, তাহলে এর এফিসিয়েন্সি 3 হয় আর এ বির 5 হয়। তাহলে বি কত হলে বি এর মান কত হবে? এখানে এ এর মান 3, তাহলে এ বির মান কত হলে 5 হবে? বি এর মান কত হলে 5 হবে? তাহলে 2 হলে। স্বাভাবিক বোঝা যাচ্ছে। তার মানে কি বলতে চাচ্ছি, এ 3 আর বি হচ্ছে কত বাবা? বি হচ্ছে, বি এর এফিসিয়েন্সি 2। তার মানে এফিসিয়েন্সি মানে আমি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একদিনে এ 3 ইউনিট কাজ করতে পারে আর বি করতে পারে 2 ইউনিট। কিন্তু বি এর একটা কন্ডিশন দেওয়া আছে অঙ্কের মধ্যে, বি হাফ দিন কাজ করবে, হাফ ডে কাজ করবে। তাহলে হাফ ডে যদি কাজ করে, তাহলে বি কত ইউনিট কাজ করবে? নিশ্চয়ই ওর হাফ করবে, তার মানে 1 ইউনিট কাজ করবে। তার মানে বি একদিনে, অ্যাকচুয়ালি একদিনে, ও একদিন যাওয়ার পরে কিন্তু 1 ইউনিট কাজই কমপ্লিট হবে, 2 ইউনিট কাজ কমপ্লিট হবে না, কারণ ও পুরো দিন কাজ করবে না। তাহলে যদি দেখা যায়, তাহলে এ আর বি একসঙ্গে কাজ করতে শুরু করলো, তাহলে একদিনে এ আর বি কতটা কাজ কমপ্লিট করবে? এ তো পুরো কাজ করছে 3 ইউনিট, কিন্তু বি তো করবে না, বি 1 ইউনিট করবে। তার মানে কত ইউনিট হবে? 4 ইউনিট কাজ কমপ্লিট হবে একদিনে। 4 ইউনিট কাজ কমপ্লিট হবে একদিনে 4 ইউনিট কাজ কমপ্লিট হবে। কিন্তু টোটাল কাজ আমাদের কত আছে? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে কতদিন সময় লাগবে? ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের অটোমেটিক্যালি সেটা হচ্ছে কত বলে? 4 12 60, কত হবে? 12 ডেজে এ আর বি পুরো কাজটা কমপ্লিট করতে পারবে। কতদিনে? তাহলে সরি 4 15 60, সরি 4 15 60, 15 দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে কত হচ্ছে? 15 ডেজ। সরি, হ্যাঁ, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days and 15 days respectively. They began to
work together but A left after 4 days, in how many more days would B alone complete the remaining work? তাহলে কি বলছে, এ এবং বি তারা হচ্ছে একটা কাজ 12 দিনে এবং বি হচ্ছে সেটা 15 দিনে করতে পারে। তারা কাজ স্টার্ট করলো, কিন্তু এ 4 দিন কাজ করার পর কাজ ছেড়ে দিল। হ্যাঁ, তাহলে বি একাই করতে কতদিন বেশি আর কতদিন সময় লাগবে? ঠিক আছে, তা আমরা প্রথমেই টাইম মানে আমরা এই অঙ্কের প্রথমের দিকে আমরা টোটাল লগ বের করি। হ্যাঁ, তাহলে এ করতে পারে হচ্ছে 12 দিনে পুরো কাজ, বি সেই কাজটাই 15 দিনে করতে পারে। আমাদের এলসিএম নিতে হবে, এলসিএম তোমরা দেখবা এখানে 60 হবে। তাহলে তারপরে আমাদের কাজ হচ্ছে এফিসিয়েন্সি বের করা। এ 12 দিনে করতে পারে 60 ইউনিট, তার মানে একদিনে করতে পারে 5 ইউনিট। বি 15 দিনে করে 60 ইউনিট, তার মানে একদিনে করবে 4 ইউনিট। তার মানে বি এর এফিসিয়েন্সি 4 আর এর এফিসিয়েন্সি 5, একদিনে করার ক্ষমতা। তারা যদি একসঙ্গে কাজ করে এ প্লাস বি, তাহলে তাদের একদিনে হবে হচ্ছে কত ইউনিট? 9 ইউনিট। কত ইউনিট? 9 ইউনিট। এটা হচ্ছে একদিনে হবে, একদিনে 9 ইউনিট করবে। কিন্তু তারা কতদিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে। তা 4 দিন কাজ করেছে, একসাথে 4 দিন কাজ করেছে। 4 দিনে, তাহলে 4 দিনে কত ইউনিট কাজ করবে? একদিনে 9 ইউনিট, একদিনে করে 9 ইউনিট। তা 4 দিনে কত করবে? 4 নং 36 ডেজ, মানে 36 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলবে। তাহলে 36 ইউনিট কাজ কমপ্লিট করে তাকে 60 ইউনিট পুরো কাজ ছিল, 36 ইউনিট মাইনাস করতে হবে। তাহলে রিমেনিং কাজ থাকবে কত? রিমেনিং কাজ কত থাকবে? রিমেনিং কাজ থাকবে কত? 24 ইউনিট কাজ পড়ে থাকবে। এই 24 ইউনিট কাজ কে করবে? 24 ইউনিট কাজ করবে বি। তাহলে বি 24 ইউনিট কাজ করবে। আর বির একদিনে করতে পারে কত ইউনিট বাবা? একদিনে করতে পারে 4 ইউনিট। তাহলে 4 ইউনিট দিয়ে করলে 24/4, তার মানে হচ্ছে কত হচ্ছে? 6 ডেজ। তাহলে 6 ডেজ হচ্ছে এক্সট্রা লেগে যাচ্ছে। কতদিন? 6 ডেজ। 6 ডেজ হচ্ছে এক্সট্রা লেগে যাচ্ছে, 6 দিন। তাহলে কতদিন মোর লাগবে? 6 ডেজ। এবার যদি বলতো টোটাল কাজটা কমপ্লিট হতে তাহলে তাদের কতদিন লেগেছে, যদি এরকমভাবে কোশ্চেন করতো, তাহলে কিন্তু আমাদের এই 6 ডেজ আর আগে যে 4 দিন করেছে এই দুটো যোগ করে 4 + 6 করে 10 ডেজ হতো। কিন্তু এখানে যেহেতু যে শুধুমাত্র বি কতদিন বেশি লাগবে সেটাই বের করতে বলেছে, তার মানে আমাদের অ্যান্সার হতে 6 হবে। কিন্তু তোমাদের যদি বলতো টোটাল কতদিনে কাজটা, মানে টোটাল কতদিন ধরে কাজটা চলেছে, তাহলে কিন্তু 10 ডেজ অ্যান্সার হতো। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা নেক্সট অঙ্কে থেকে যাই। নেক্সট অঙ্ক বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 ডেজ। কতদিনে করবে? 3 ডেজে করবে। দে স্টার্ট ওয়ার্ক, তারা স্টার্ট কাজ শুরু করলো। বাট কিন্তু আফটার 2 ডেজ 2 দিন কাজ হওয়ার পরে বি লেভ দ্য ওয়ার্ক, বি কাজ ছেড়ে দেয়। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more ডেজ, যদি কি বলছে কমপ্লিট ওয়ার্ক কাজটা করতে বি যেহেতু কাজ ছেড়ে দিল, কে কাজ ছেড়ে দিল? বি কাজ ছেড়ে দিল, তাদের অটোমেটিক্যালি সময় বেশি লেগে যাবে। তার 2 দিন বেশি সময় লেগে গেল। ও কাকে? বি অ্যালন কুড ডু দ্য ওয়ার্ক ইন কতদিন করবে? ঠিক আছে, অঙ্কটা বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা একটু অন্য ধরনের অঙ্ক, আগে যেগুলো অঙ্ক করি তার থেকে একটু আলাদা, কিন্তু আমাদের একটা অঙ্কটা বোঝার চেষ্টা করো। বলছে যদি আমরা একটা কাজকে ধরে নিই, এটা পুরো সম্পূর্ণ কাজ, হ্যাঁ, এই পুরো একটা সম্পূর্ণ কাজ আমাদের হচ্ছে এ এবং বি মিলে এটা হচ্ছে কতদিনে কমপ্লিট করতে পারে? 3 দিনে কমপ্লিট করতে পারে। কতদিনে কমপ্লিট করতে পারে? 3 দিনে কমপ্লিট করতে পারে। কিন্তু তারা স্টার্ট করলো, স্টার্ট করার পর কতদিন গেল না, তারা কাজ করলো 2 দিন কাজ করলো। তার মানে এই পরিমাণ কাজ তারা কমপ্লিট করে ফেললো, এ প্লাস বি মিলে কাজটা কমপ্লিট করে ফেললো। তাহলে এই জায়গাটায় কাজটা ডিভাইড হয়ে গেল, এই জায়গাটায় কাজটা ডিভাইড হয়ে গেল। এখানে দেখা গেল এই কাজটা যদি পুরোটা কমপ্লিট হয়ে থাকে, এই কাজটা যদি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এই কাজটা কমপ্লিট পুরো হয়ে যাওয়ার পরে বি ছেড়ে দিল কাজটা, কাজটা ছেড়ে দিল। তাহলে কাজটা কে করছে? একাই। তার মানে কাজটা কে করবে? এ করবে। বি ছেড়ে দিল, তার মানে এ শুধু নিজের কাজটা করতে পারবে, কারণ ওর এফিসিয়েন্সি তো বাড়াতে পারবে না, দিনে যতটুকু কাজ করা সেইটুকু কাজ করবে। তাহলে এইটুকু কাজ কে করে ফেললো? এইটুকু কাজ হচ্ছে করে ফেললো হচ্ছে কে? প্রথমে তো এটা করেছে এ প্লাস বি, আর এটা করলো হচ্ছে এ করলো কতদিনে না, বলছে
তাহলে এর না সরি, এর জন্য কতদিন কাজ বেঁচে ছিল? এটা যদি পুরো কাজটা 3 দিন হয়, 2 দিন যদি কাজ করে নেয়, 2 দিন, তাহলে এখানে পড়ে থাকবে 1 দিন। এই একদিনের কাজটা করবে হচ্ছে এ করবে। করার পরে বাকি যে কাজটা, এই কাজটা গিয়ে করবে, এই কাজটা গিয়ে পরবর্তীতে করবে কে? এ করবে। সেখানে তার টোটাল সময় লেগেছে, এখান থেকে এই পর্যন্ত সময় লেগেছে হচ্ছে কতদিন? 2 ডেজ। তার একদিন নিজের কাজটা করতে লাগবে, আর একদিন কোন কাজটা করবে? বি এর কাজটা। এই কাজটা তো বি এর, এই বি এর কাজটা করবে পরের দিন, এই কাজটা করবে এ গিয়ে করবে। তার মানে এর, আমি যদি বলি বি এর 2 দিনের কাজ, বি এর কত দিনের কাজ? না, বি এর সরি 1 দিনের কাজ, সরি 1 দিনের কাজটা এ পরবর্তী গিয়ে এ ওই বি এর কাজটা, নিজের কাজটা কমপ্লিট করার পর বি এর কাজটাই 1 দিনে কমপ্লিট করবে। কতদিনে কমপ্লিট করবে? 1 দিনে কমপ্লিট করবে। তাহলে তারা বোঝা যাচ্ছে এখান থেকে যে এ এবং বি দুইজনের সেম এফিসিয়েন্সি। তার মানে এর এফিসিয়েন্সি যদি 1 হয়, বি এর এফিসিয়েন্সিও 1 ধরতে পারি। তার মানে এর এ একদিনে যদি 1 ইউনিট করতে পারি, বি একদিনে 1 ইউনিট করতে পারবে, আমরা ধরে নিতে পারি, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে যদি আমাদের টোটাল ওয়ার্কটা বের করতে বলে, টোটাল ওয়ার্ক কী করে বের করব? না, এ প্লাস বি ইজ ইকুয়াল টু করে হচ্ছে 3 ডেজে কমপ্লিট কাজ করে। এর এফিসিয়েন্সি 1 ধরে নিয়েছি, বি এর এফিসিয়েন্সি 1 ধরে নিয়েছি। তাহলে একদিনে তারা এফিসিয়েন্সি মানে কি? একদিনে এরা একদিনে করে হচ্ছে 2 ইউনিট। তাহলে 3 দিনে কত করবে? 3 দিনে করবে হচ্ছে কত ইউনিট বলো? 3 দিনে করবে 2 × 3, তারপরে 6 ইউনিট কাজ করবে। আর এই 6 ইউনিটটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এই 6 ইউনিটটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এই 6 ইউনিট যদি টোটাল ওয়ার্ক হয়ে থাকে, তাহলে এই 6 ইউনিট কাজটা বি করতে কতদিন সময় লাগবে? বলছে বি কতদিন সময় লাগবে? বি তারপর বাই 1 হবে, তার কারণ একদিনে তো 1 ইউনিট কোটে, তার কতদিন সময় লাগবে? 6 ডেজ সময় লাগবে। 6 ডেজ সময় লাগবে। তাহলে অ্যান্সার কত হবে? 6 ডেজ। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। এই নেক্সট অঙ্কটা তোমাদের এটা এই 4 নম্বর অঙ্কটা তোমরা নিজে করবা। আমরা 8 নম্বর অঙ্কটা যে করবো, এরপরে আর 8 নম্বর অঙ্ক করবো। তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো। 8 নম্বর অঙ্কটা আর 4 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। আমি 8 নম্বর অঙ্ক করে দিব, 4 নম্বর অঙ্কটা তোমরা অ্যান্সার করে আমাকে কমেন্ট করে জানাবা। 5 নম্বর অঙ্কের দিকে যাই। 5 নম্বর অঙ্ক কি বলছে? এ এবং বি, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ জব ইন 8 ডেজ। কতদিন করে? 8 দিনে কমপ্লিট করতে পারে। বোথ বি অ্যান্ড সি ওয়ার্কিং অ্যালোন ক্যান দ্য ফিনিশ সেম ওয়ার্ক ইন 12 ডেজ। তার কতদিনে কমপ্লিট করবে? 12 ডেজে কমপ্লিট করবে। ঠিক আছে, তার মানে এ এবং সি ওয়ার্কিং অ্যালোন একাই যদি কাজটা করে, তাহলে এ একাই করলে 12 দিন সময় লাগবে, সি একাই করলে 12 দিন সময় লাগবে, এই কথাটা বলছে। এ অ্যান্ড বি কমেন্টস মানে শুরু করেছিল কাজটা, একসাথে শুরু করা, ওয়ার্ক অন দ্য জব অ্যান্ড ওয়ার্ক ফর 4 ডেজ, 4 দিন কাজ হওয়ার পর দেয়ার আপন এ লিভস, কাজটা এ ছেড়ে দেয়, এবং বি কন্টিনিউ ফর 2 মোর ডেজ, এবং কি করে তারা মানে হচ্ছে বি হচ্ছে কন্টিনিউ করে আরও 2 দিন বেশি মোর কন্টিনিউ করে। তারপরে কিছু কাজ বেঁকে থাকে, সেই কাজটা করে হচ্ছে সি, এবং সি সেই কাজটা কতদিনে কমপ্লিট করে, এটাই অঙ্ক বলেছে। চলো আমরা অঙ্কটা থেকে স্টার্ট করি। তাহলে হচ্ছে এ প্লাস বি কমপ্লিট করে হচ্ছে কতদিনে বাবা? 8 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। বি করতে পারে একাই বলছে এখানে, বোথ বি এবং সি ওয়ার্কিং অ্যালন, তার মানে বি করে হচ্ছে 12 দিনে, সিও কিন্তু একাই 12 দিনে করতে পারে। দুজনকার এফিসিয়েন্সি সেম হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা এলসিএম বের করব। এলসিএম বের করলে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের 24, তোমরা বাড়িতে চেক করে নেবা, 24 আমাদের বের হবে এলসিএম। এবার আমরা যদি 24 এলসিএম হয়, তাহলে আমাদের দেখবো এফিসিয়েন্সি বের করব। আমরা বের করব এফিসিয়েন্সি,
তাহলে এফিসিয়েন্সি বের করি যদি, তাহলে এ বি দিনে করে 24 ইউনিট, একদিনে কত করবে, একদিনে কত করবে বলো, তাহলে 24/8, তো 24/8 করলে কত হয় 3 ইউনিট। তাহলে এ বি এফিসিয়েন্সি হলো 3 ইউনিট, বি 12 দিনে করে 24 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট, 2 ইউনিট। সি 12 দিনে করে 24 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট, 2 ইউনিট। হলো। আমরা যদি এখানে ইন্ডিভিজুয়াল যদি আমরা মানে এফিসিয়েন্সি বের করি, তাহলে দেখব বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি 2, বি তো এবার হচ্ছে এর এফিসিয়েন্সি কত, বি এর যদি 2 হয় তাহলে এর অটোমেটিক্যালি সেখানে 1 হতে হবে, না হলে তো 3 হবে না, দুজনে মিলে 3 কি করে হবে, তাহলে এর 1, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল দেখি, তাহলে এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 2 আর সি ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি, একদিনে করার ক্ষমতা। এবার আমরা অঙ্কটার পরের ভাষাতে যাই। পরের কথাটা কি বলছে, যে তারা এ এবং বি কাজটা শুরু করেছিল, কমেন্টস ওয়ার্ক অন দ্য জব, এ এবং বি স্টার্ট করে কাজটা শুরু করেছে, এ আর বি, মানে এই টোটাল ওয়ার্কটাকে এ বি স্টার্ট করে। তাহলে এ বি স্টার্ট করে এ বি একদিনে কতটা করতে পারে বাবা, এ বি একদিনে করতে পারে 1 + 2, তার মানে কতটা করতে পারে, 3 ইউনিট করতে পারে, 3 ইউনিট করতে পারে। কিন্তু বলছে 3 ইউনিট করে 4 দিন কাজটা করে, তার মানে 4 দিনে কতটা করবে, 4 দিনে কতটা করবে, 4 দিনে কাজটা করবে তারা হচ্ছে কত ইউনিট, 4 দিনে করবে হচ্ছে 12 ইউনিট, 12 ইউনিট। তার মানে আমি যদি দেখি, আমি একটু ইঙ্ক চেঞ্জ করে নিচ্ছি সুবিধা হবে বুঝতে। তার মানে আমি যদি দেখি, তার মানে 12 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল, তার মানে -12 যদি আমি ধরি, তাহলে অটোমেটিক্যালি 12 ইউনিট কাজ পড়ে থাকলো, 12 ইউনিট কাজ পড়ে থাকলো। এই 12 ইউনিট কাজ পড়ে থাকলো, কিন্তু তারপরে কে ছেড়ে দিল, এ কিন্তু বেরিয়ে গেল, থাকলো পড়ে থাকলো বি। বি এবার আরও 2 দিন কাজ করবে, বি একদিনে করে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট যদি কাজ করে এবং বি কি করছে আরও 2 দিন কাজ করলো, তা 2 দিনে কত করবে, একদিনে করে 2 ইউনিট, 2 দিনে করবে কত ইউনিট, 4 ইউনিট, 4 ইউনিট করবে। তার মানে -4 হবে, -4, তাহলে -4 যদি করি, -4 ইউনিট মানে 2 দিন কাজ কন্টিনিউ করলো, তা 2 দিন যদি মোর কন্টিনিউ করে তাহলে কত হলো, 4 ইউনিট বাদ দিলে কত হচ্ছে 8 ইউনিট, 8 ইউনিট কাজ বেঁচে থাকলো আরও। 8 ইউনিট কাজটা সি করবে, বাকিটা বলছে যে তারপরে কি করে, দেন হি লিভ, তার মানে 2 দিন কাজ করার পর বিও বের হয়ে গেল। এরপরে কি থাকলো, সি নাও স্টার্ট ওয়ার্কিং, তারপরে সি কাজটা কমপ্লিট স্টার্ট করবে। দ্য ফিনিশ দ্য জব, হাউ মেনি ডেজ ডিড সি রিকোয়ার, কতদিন সময় লাগবে। তা সি এর এফিসিয়েন্সি কত বাবা, সি এর এফিসিয়েন্সি কত ধরেছিলাম, সি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 2 হয়, তার মানে হচ্ছে সি 8 ইউনিট কাজ একদিনে 2 ইউনিট হিসাবে যদি করে, তাহলে কতদিন সময় লাগবে, 4 দিন সময় লাগবে, 4 দিন সময় লাগবে। তার মানে কতদিন সময় লাগছে, অ্যান্সার কত হচ্ছে, 4 হচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। বলছে এ বি এবং সি, এ বি এবং সি ক্যান ডু এ জব ইন 6 days, 12 days, 15 days রেসপেক্টিভলি, মানে যথাক্রমে এ 6 দিনে করতে পারে, বি 12 দিনে করতে পারে, সি হচ্ছে 15 দিনে করতে পারে। আফটার 1/8 অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, যখন কি হচ্ছে 8/1 কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন সি কি করলো, কাজ থেকে বেরিয়ে গেল। রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই এ এবং বি টুগেদার, টাইম টেকেন টু ফিনিশ দ্য ওয়ার্ক কতদিনে কমপ্লিট করবে। অঙ্কটা একটু জটিল আছে, তোমরা বোঝার চেষ্টা করো। কি বলছে, এ করবে হচ্ছে 6 দিনে, বি করবে হচ্ছে 12 দিনে, সি হচ্ছে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। হ্যাঁ, এবার আমরা কি বের করব, আমরা সেম আমরা এলসিএম বের করব, এগুলো এস যুক্ত। হ্যাঁ, এলসিএম যদি দেখি, তাহলে এলসিএমটাই আমাদের হচ্ছে টোটাল ওয়ার্ক হয়, তাহলে 6, 12, 15 এলসিএম হচ্ছে 60, এটাই টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ককে ধরে আমরা এফিসিয়েন্সি বের করব, তাহলে 6 দিয়ে করলে 10 হচ্ছে এফিসিয়েন্সি, এখানে হচ্ছে 5 × 12 = 60, 5 হচ্ছে বি এর, সি এর হচ্ছে 4, তাহলে এগুলো হচ্ছে একদিনে করার ক্ষমতা। এবার কি করছে তারা,
তারা হচ্ছে একসঙ্গে কাজ স্টার্ট করেছে, কাজ একসঙ্গে স্টার্ট করেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে বাবা, 5 9 19 ইউনিট একদিনে করতে পারে। যদিও এটা আমাদের কাজে লাগবে না, তবুও বলছি। এবার বলছে এটা হচ্ছে টোটাল ইউনিট, তার মানে টোটাল কাজ হচ্ছে 60। এবার আমরা যদি 1/8 করি তাহলে 60-এর 1/8 মানে হচ্ছে কত হচ্ছে, তার মানে 60-এর 1/8 হচ্ছে 60/8। এত ইউনিট কাজ থাকবে, এত ইউনিট কাজ কি হচ্ছে, এই ইউনিট কাজটা আমাদের হচ্ছে যখন কমপ্লিট হয়ে গেল, তাহলে এই ইউনিট কাজ যদি বেঁচে কমপ্লিট হয়ে যায় তাহলে রিমেইনিং কাজ কত থাকছে, রিমেইনিংটা আমাদের বের করতে হয় হচ্ছে কিভাবে, রিমেইনিং বের করতে হয় হচ্ছে আমাদের হচ্ছে, আমরা যদি টোটাল কাজ এটা 1/8কে যদি আমরা 1/8কে আমরা যদি 8কে টোটাল ধরি, টোটাল কাজের এক অংশ কমপ্লিট হয়ে গেছে, তাহলে রিমেইনিং কত থাকবে, রিমেইনিং থাকবে 7, 8/7। তাহলে আমরা এখানে কি করব, মানে আমাদের রিমেইনিং কাজটাই দরকার, আমাদের টোটাল যেটা কাজ হয়ে গেছে সেটা দরকার নেই, আমাদের রিমেইনিং কাজটা দরকার। তাহলে আমরা যদি রিমেইনিং হিসেবে যদি ধরি, রিমেইনিং কাজটা হবে তাহলে 7/8, তাহলে 60 ইন্টু 7/8 এটা হচ্ছে রিমেইনিং কাজ, এটাই কাজ বেঁচে থাকবে, এই কাজটাই বেঁচে থাকবে। এই কাজটা যদি বেঁচে থাকে আমাদের, তাহলে এই কাজটা যদি বেঁচে থাকে তাহলে হচ্ছে বলছে রেস্ট অফ দ্য ওয়ার্ক কে করবে, এ প্লাস বি করবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত বাবা, এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 15, কত হচ্ছে 15, এটা 15 একদিনে করে 15 ইউনিট, তাহলে 60 ইন্টু 7/8 এই কাজটা করতে কতদিন সময় লাগবে, বাই হয় তার মানে 1/15 হবে, 1/15 এইভাবে আমরা কাজটা করতে পারি। তাহলে আমরা যদি কাটাকাটি করে দেখব, এটা দিয়ে কাটলাম, এটা দিয়ে কাটলে কত হচ্ছে 4 15 60, 4 এটা দিয়ে কাটলে আমরা যদি 2 হচ্ছে 2, তাহলে আমাদের হচ্ছে 7/2 ডেজ, এখানে আমাদের 7 হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা হচ্ছে 7, আমাদের অ্যান্সার এটাই হবে 7/2 ডেজ। ঠিক আছে, 7/2 হয়েছে আমাদের, এটা টাইপিং মিস্টেক হয়েছে, 7/2 ডেজ হবে। ঠিক আছে, আমরা চলো নেক্সট অঙ্কের দিকে যাই। 7 নম্বর অঙ্ক কি বলছে, 16 women takes 12 days to complete a work which can be completed by 12 men in 8 days. 16 men started working and after 3 days 10 men left and 4 women joined them. How many days will it take them to complete the remaining work? অঙ্কটা বুঝতে গেলে আমাদের জানতে হবে অঙ্কটা কীভাবে অঙ্কটা কমপ্লিট হবে। অঙ্কটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে একটা কমপ্লিট যে ওয়ার্ক, এটা কাজটা আমরা এফিসিয়েন্সিকে, মানে আমরা যদি ওমেনের এফিসিয়েন্সিকে ডাব্লিউ ধরবো, মানে ডাব্লিউ ইউনিট কাজ একদিনে করতে পারে, আর ম্যানের এফিসিয়েন্সি ধরবো হচ্ছে এম, মানে একটা মানুষ একদিনে এম ইউনিট কাজ করতে পারে, এটা আমরা ধরে নেব। এইভাবে ধরে নিলে আমাদের অঙ্কটা সুবিধা হবে। তাহলে আমরা যদি দেখি তার টোটাল ওয়ার্কটা কী হবে, 16 ইউনিট, 16 জন মানুষ, তার মানে 16 এম, এর 16 জন মানুষ এক এম ইউনিট করে কাজ করলে তাহলে ডাব্লিউ ইউনিট কাজ করলে হচ্ছে 16 ইন্টু ডাব্লিউ হচ্ছে কতদিনে কাজ করছে, 12 দিন ধরে কাজ করছে। তাহলে এটাই আমাদের টোটাল ওয়ার্ক। এই কাজটাই নাকি বলছে, এই কাজটাই নাকি 12 জন মানুষ 12 ম্যান কতদিনে করতে পারে না, 8 দিনে করতে পারে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখব সেম কাজ, তো এই কাজটা সেম, দুজনে করতে পারে, 16 দিনে করে, 16 জন ওমেন 12 দিনে কমপ্লিট করে, এখানে হচ্ছে 12 জন ম্যান 8 দিনে কমপ্লিট করে। তাহলে 12 কেটে গেল, আমরা 8 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2 হবে। তাহলে কি হচ্ছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম। তার মানে আমরা যদি দেখি W/M যদি করি, এটা ভাগ হয়ে যেদিকে যায়, আর এটা এখানে 1/2 হয়ে যাবে। তার মানে ডাব্লিউ এর 1 ইউনিট যদি হয় তাহলে হচ্ছে এম এর হচ্ছে 2 ইউনিট। এটাই হচ্ছে আমরা এফিসিয়েন্সি, মানে হচ্ছে একজন ওমেনের এফিসিয়েন্সি 1 আর একজন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2 ধরে নেব।
এই ধরেই অঙ্কটা করব। এখান থেকেই আমি টোটাল ওয়ার্কটা বের করবি, কারণ এটাও টোটাল ওয়ার্ক আর এটাও টোটাল ওয়ার্ক। যেখান থেকে আমরা বার করি নাকি সেম বেরোবে। এখান থেকে টোটাল ওয়ার্ক যে বের করি তার কত হচ্ছে 12 ইন্টু ম্যান হচ্ছে 2 ইন্টু 8, এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। আমি গুণ করব না, গুণ করলে আমাদের ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে, সময় লাগবে, আমরা তার জন্য গুণ করার চেষ্টা করব না। ঠিক আছে, তাহলে হচ্ছে 12 ইন্টু 2 ইন্টু 8, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক যদি হয়। এরপরে কি বলছে, বলছে 16 ম্যান। এবার আরেকটা শর্ত বলছে, সরি হ্যাঁ, 16 ম্যান বলছে 16 জন ম্যান, ম্যান মানে কত 2, তাহলে 16 ইন্টু 2 স্টার্ট ওয়ার্কিং, শুরু করেছিল আফটার 3 ডেজ, তার মানে 3 দিন কাজ করেছিল, 3 দিন কাজ করেছিল, 3 দিন কাজ করেছিল। 3 দিন কাজ করার পর কি বলছে, 3 দিন কাজ করার পরে, 3 দিন কাজ করার পরে, 3 দিন কাজ করার পরে, তার মানে এই ইউনিট কাজ করেছিল। তারপরে কি বলছে 10 জন ম্যান লেফট, 10 জন মানুষ ছেড়ে দিল, তার মানে লোক মানুষ কতগুলো হলো, তার মানে হচ্ছে 6 জন মানুষ হলো, 6 জন মানুষ হলো। তো 6 জন মানুষের মানে এফিসিয়েন্সি 2 ধরে ওটা এতজন, প্লাস কি হলো 4 জন ওমেন জয়েন হলো, তার মানে ওমেন ছিল না, 4 জন ওমেন জয়েন হলো, তার মানে 4 ইন্টু 1 ধরবো। এই কাজটা করেছে কতদিনে কমপ্লিট করবে, তার মানে এখানে ধরলাম আমি এক্সট্রা দিন সময় লাগে, রিমেনিং ওয়ার্ক সময় লাগে, ধরে নাও ধরলাম এক্স দিনে কমপ্লিট করবে। তার এই টোটাল এই কাজটা এরা কমপ্লিট করার পরে বাকি কাজটা এরা এক্স দিনে কমপ্লিট করেছে, তার মানে এই দিনটাতে কতটা কাজ কমপ্লিট করেছে, এই দিনটাতে কতটা কমপ্লিট করে। এবার আমাদের গুণ করতে লাগছেই, সরি হ্যাঁ, গুণ করতে লাগছেই। তাহলে আমাদের গুণ যদি করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 24 ইন্টু 8, রাইট, তাহলে 24 ইন্টু 8 যদি দেখি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কত হচ্ছে 432 2 আর 2 432 2 3 আর 2 16 17 18 2 3 2 16 এত ইউনিট টোটাল ওয়ার্ক হচ্ছে। আর এখান থেকে আমাদের ওরা 3 দিনে কমপ্লিট করেছে হচ্ছে 6 যদি হয় তাহলে হচ্ছে 6 96 ইউনিট, না 636 96 ইউনিট। তাহলে এখান থেকে আমাদের কাজ বেঁচে থাকছে কতটা, রিমেইনিং কাজ কতটা বেঁচে থাকছে, রিমেইনিং কাজ বেঁচে থাকছে কত হচ্ছে ইউনিট। আমরা যদি বিয়োগ করি তাহলে দেখবো আমরা হচ্ছে 6 হবে, আর এদিকে হচ্ছে এটা যদি 10 হয়ে যায়, 10 হয়ে গেলে 9 হচ্ছে, সরি এত ইউনিট কাজ বেঁচে থাকছে। তাহলে এত ইউনিট কাজ যদি বেঁচে থাকে তাহলে আমরা বাকি এই কাজটা এই কাজটা সময় এটা হবে, কারণ রিমেইনিং কাজটা এরা এক্স দিনে কমপ্লিট করেছে, তাহলে কত হচ্ছে 6 দুগুণ 12 12 প্লাস 4, তার মানে হচ্ছে কত এক্স হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 96 হলো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 96/16, আমরা যদি কাটাকাটি করি কত হচ্ছে 6 হচ্ছে, তো 6, তাহলে 6 ডেজে তারা হচ্ছে 6 ডেজে বাকি কাজটা কমপ্লিট করে ফেলবে, তাহলে কত হচ্ছে 6 ডেজে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। সেম অঙ্ক বলেছে 80 নাম্বারটা, দেখো তোমরা সেম অঙ্ক অনেকটাই সেম। ও না, এটা হচ্ছে আমরা 4 নাম্বার যে অঙ্কটা বললাম সেই অঙ্কটার মতো। ঠিক আছে, 4 নাম্বারের অঙ্কটা তোমাদের 4 নাম্বার অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক ছিল, এবং এই অঙ্কটা আমি করে দিচ্ছি। এই অঙ্কটার মধ্যে কি আছে, এটা বলছে যে 40 জন মানুষ ম্যান ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 18 ডেজ, 18 দিনে 40 জন মানুষ একটা কাজ কমপ্লিট করতে পারে। কিন্তু কি হচ্ছে 8 ডেজ আফটার দে স্টার্টেড, 8 দিন পরে তারা স্টার্ট করে ওয়ার্কিং টুগেদার, এবং 10 মোর ম্যান জয়েন দেম, তাদের সঙ্গে 10 জন আরও যোগ দেয়। হাউ মেনি ডেজ উইল দে নাও টেক টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক, কতদিনে কমপ্লিট করবে। তাহলে আমরা যদি দেখি, আমরা বললাম 40 জন মানুষ কত দিনে করবে না 18 দিনে পুরো কাজটা, তার মানে এটাই টোটাল ওয়ার্ক।
এটাই টোটাল ওয়ার্ক, কারণ মানুষ একজন ম্যানের এফিসিয়েন্সি এম ধরে নিব। এবার কি হচ্ছে 8 দিন, 8 দিন তারা কাজ করেছে, 8 দিন, তাহলে 8 ইন্টু 40 জন মানুষ কাজ করেছে। কাজ করার পর কি বলছে আরও 10 জন জয়েন করবে, তার 10 জন জয়েন করে তার টোটাল লোক কত হবে 50 জন হবে, 50 জন মানুষ হবে। সেটা তারা কত দিনে করবে, ধরে নাও সেটা তারা x দিনে কমপ্লিট করবে। তাহলে আমরা এখান থেকে দেখব, এখানে m কে আমরা যে কমন নিই, আর এখানে হচ্ছে আমাদের এটার সঙ্গে যে মাল্টিপ্লিকেশন করে দিই 4 18 তাহলে হচ্ছে 972 0 এত হচ্ছে। আর এখান থেকে আমরা যদি করি তাহলে হচ্ছে কত হচ্ছে, এটাও আমাদের হচ্ছে 32 হচ্ছে, সরি 320, m কে আমি কমন নিতে পারি, সরি হ্যাঁ, আমরা m কে কমন নিয়ে নিলাম, এখানেও m আছে এখানেও m আছে, m কমন নিলাম, প্লাস এখানে হচ্ছে কি হলো 50x পড়ে থাকলো, এখান থেকে m কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 720 320 প্লাস 50x পড়ে থাকলো। এখান থেকে আমরা এটা যদি বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে, বিয়োগ করলে আমাদের দ্বারা হচ্ছে 400 ইজুকাল টু 50x। আমরা যদি এখানে 50 থেকে 400 কাটিয়ে দিই তাহলে কত হচ্ছে, পড়ে থাকছে হচ্ছে আমাদের 8, বা 0 0 0 0 কেটে দিলাম, আর 50টা 40 হয়, তাহলে ইজুকাল টু x, তাহলে x ইজুকাল টু কি হচ্ছে 8। তার মানে তাদের বাকি যে কাজটা করতে 8 দিন কাজ করার পর বাকি যে কাজটা পড়ে থাকবে সেটা সময় লাগবে হচ্ছে কতদিন, 8 দিন। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কটা কি বলছে, নেক্সট অঙ্ক বলেছে এ বি এবং সি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, কত দিনে করতে পারে না হচ্ছে 40 দিনে করতে পারে। আফটার ওয়ার্কিং উইথ বি এবং সি ফর 16 ডেজ, 16 দিন করার পর এ লিভস, কাজটা ছেড়ে দেয়, অ্যান্ড দেন বি সি কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 40 ডেজ, মোর এ অ্যালন কুড ডু দ্য ওয়ার্ক ইন কত দিনে। কি বলছে, এ প্লাস বি প্লাস সি তারা একসঙ্গে কাজ স্টার্ট করলো, এ প্লাস বি প্লাস সি 40 দিন তারা কাজ করলো। 40 দিন কাজ করার পরে কি বলছে 40 দিনে কাজ কমপ্লিট করতে পারে। আফটার ওয়ার্কিং উইথ বি এবং সি 16 ডেজ, 16 দিন কাজ করার পর, আফটার ওয়ার্কিং বি এবং সি ফর 16 ডেজ, তার মানে তারা কাজটা শুরু করেছে একসাথে, এ প্লাস বি প্লাস সি একসাথে শুরু করেছে, 16 দিন কাজটা কমপ্লিট করেছে, 16 দিন কাজটা কমপ্লিট করার পরে এ ছেড়ে দিয়েছে, দেন বি এবং সি কি করেছে, কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। আমরা 2 নম্বর অঙ্কটা যেটা করলাম ঠিক সেই রকমই অঙ্ক, এটা 2 নম্বর না 1 নম্বর অঙ্কটা না 2 নম্বর অঙ্কটা যেটা করলাম সেভাবে ঠিক সেই রকমই অঙ্ক, ইন 40 ডেজে মোট দিন সময় লাগে। তাহলে অঙ্কটা দেখো সেম অঙ্ক, এটা হচ্ছে 40 দিনের অঙ্ক, সরি 40 দিনের কাজ। এই 40 দিনে তারা একসঙ্গে স্টার্ট করেছে, এ প্লাস বি প্লাস সি কমপ্লিট করে স্টার্ট করেছে, কিন্তু তারা 16 দিন করার পরে 16 ডেজ করার পরে 16 ডেজ কাজ কমপ্লিট করলো, তাহলে কতদিন পড়ে থাকবে না, পড়ে থাকবে 24 ডেজ, 24 ডেজ পড়ে থাকবে। 24 ডেজ কার পড়ে থাকবে 24 ডেজ এও করবে বিও করবে সিও করবে, এখানে যে 3টা কাজে যদি ভাগ করি, এ করবে বি করবে সি করবে, তিনজনেই করবে, এ করবে বি করবে সি করবে, তিনজনেই করবে। কিন্তু দেখা গেল যে হচ্ছে এখানে করার পরে এ কিন্তু কাজটা ছেড়ে দিল, এ চলে গেল, এ বাইরে বেরিয়ে গেল, থাকলো কে বি প্লাস সি। এবার বি প্লাস তো নিজের কাজটাই করবে, 24 দিন ধরে তারা নিজের কাজটাই করছে, কিন্তু ওই 24 দিনের কাজ কিন্তু পড়ে থাকলো কার, এর 24 দিনের কাজ কিন্তু পড়ে থেকে গেল। তাহলে বি এফ সি যদি বি সি তারা কিন্তু কাজটা চালিয়ে গেল, কিন্তু এর জন্য তাদের সময় লেগে গেল 40 দিন। কতদিন সময় লেগে গেল 40 দিন সময় লেগে গেল, তার মানে এক্সট্রা আরও 16 দিন লেগে গেল। এই 16 দিন লাগলো কার না, এর যে 24 দিনের কাজ, এর যে 24 দিনের কাজের জন্য বি প্লাস সি কে 16 দিন লেগে গেল। তার মানে এখান থেকেই আমি বলতে পারি এ যে কাজটা 24 দিনে করত, বি প্লাস সি সেটা 16 দিনে করত। তার মানে আমি এখান থেকে কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে
আমি 4 দিয়ে কাটি, 4 6 24 আর 4 4 16, আমি 2 দিয়ে কাটলে হচ্ছে 3, এটা 2। তার মানে এ বাই বি প্লাস সি যদি ধরি তাহলে কত হচ্ছে 2/3 হচ্ছে। এ এর এফিসিয়েন্সি 2, বি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। ঠিক আছে, এইবার বলছে দ্য এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে আমার এর এফিসিয়েন্সি তো পেয়ে গেছি, এটা কোনো চিন্তা নেই, কিন্তু এই টোটাল ওয়ার্কটা পাইনি। টোটাল ওয়ার্ক কী করে পাবো? টোটাল ওয়ার্ক আমরা এখান থেকে পাবো, কারণ এর এফিসিয়েন্সি 2, বি সি এর এফিসিয়েন্সি কত বাবা? বি সি হিসেবে 3, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 5। 5 এফিসিয়েন্সি দিয়ে 40 দিন ধরে কাজ করে, তাহলে কতটা কাজ করবে? তাহলে কত করবে? 200 ইউনিট কাজ করবে। আর সেটা এ করবে একাই, তার মানে এ যদি একাই করে তার মানে হচ্ছে এর এফিসিয়েন্সি কত? 2। এর এফিসিয়েন্সি 2, তাহলে 200 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 2 এফিসিয়েন্সি একদিনে করে 2 ইউনিট, তার মানে টোটাল সময় লাগবে হচ্ছে কতদিন? 100 ডেজ, 100 ডেজ। তার 100 ডেজ অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। এ সার্টেন নাম্বার অফ ম্যান, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এ সার্টেন নাম্বার অফ ম্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ। কতদিনে করতে পারে? 60 দিনে করতে পারে। ইফ দেয়ার ওয়ার 8 মোর ম্যান, কী করছে? 8 মোর ম্যান, দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 ডেজ লেস, 10 দিন কম সময় লাগবে। দ্য নাম্বার অফ ম্যান অরিজিনালি ওয়াজ, কতগুলো ছিল? আরে বাবা, ধরে নাও আমরা একজন ছিল, একজন লোক 60 দিনে কাজ করত। তাহলে যে কাজটা করত, একজন লোক 60 দিনে কাজ করতো না, এক একটা লোকের এফিসিয়েন্সি 1 ধরে নিলাম 1, এক একটা লোকের এফিসিয়েন্সি 1, কারণ এখানে অন্য কোনো কারোর সঙ্গে তুলনা করার ব্যাপারই নেই, তাহলে সবারই এফিসিয়েন্সি 1 ধরে নিলাম। তাহলে একজন লোক 1 ইন্টু এক্স ইন্টু 1, তাহলে 1 এক্স ইন্টু 6, সরি এক্স ইন্টু 1 যদি ধরি তাহলে কত হচ্ছে? এক্সই হচ্ছে। এক্স জন লোক 60 দিন ধরে কাজ করে, তার মানে এটাই টোটাল ওয়ার্ক। এই কাজটা নাকি বলছে, ইফ দেয়ার ওয়ার 8 মোর যদি লোক হয়, তার মানে এক্স প্লাস 8 জন, আরও 8 জন চলে আসে, সেই কাজটা নাকি কমপ্লিট হতে সময় লাগবে 10 দিন, তার মানে 10 দিনে কাজটা কমপ্লিট করে ফেলবে। তাহলে ওই কাজটাই নাকি যদি একজন লোক হয় 60 দিনে করতে পারবে, আর এক্স প্লাস 8 জন লোক হয় 10 দিনে করতে পারবে। সেম কাজের পরিমাণ তো সেম, এটাও টোটাল ওয়ার্ক, এটাও টোটাল ওয়ার্ক। এখান থেকে আমি এক্সের মান বের করতে পারি। তাহলে আমি এখানে 60 দিয়ে যে কেটি, তাহলে কত হচ্ছে? এখানে 6 হচ্ছে, তাহলে এখানে 6x হবে, আর এখানে হচ্ছে যে হয় এক্স প্লাস 8 হবে। আমি যদি কাটাকাটি করি এখান থেকে, তাহলে এক্সই তো হচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি দেখি, ও সরি বলছে, এখানে দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 ডেজ লেস, 10 ডেজ লেস মানে 50 ডেজ লাগবে, হ্যাঁ, এখানে হচ্ছে 50 ডেজ কম সময় লাগবে, তার মানে 50 ডেজে কমপ্লিট করবে। তাহলে এটা 5 হবে, কাটাকাটি করলে হচ্ছে 6, এটা 5 হবে, হ্যাঁ 5x, আর এটা হচ্ছে 5 40, তাহলে হচ্ছে মানে হচ্ছে 60 দিনে একজন লোক করতে পারে। এখানে এক্স প্লাস 8 যদি করে তাহলে 10 দিন কম লাগছে, তো 10 দিন কম লাগলে আগে তো 60 দিন, তাহলে এখন লাগবে 50 দিন, এটাই আমাদের অসুবিধা হয়েছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে কত? 5 40, 5 এটা 5 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলে 6 হচ্ছে, আর 10 দিয়ে কাটলে 5 হচ্ছে, তাহলে 5 8 40, 5 x 5, আর হচ্ছে 6x 6s, এখান থেকে এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে হতে পারে এক্স হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু 40, তার মানে অরিজিনাল লোক কতগুলো ছিল? 40 জন লোক ছিল। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। আজকে এটা আমাদের লাস্ট অঙ্ক। এ সার্টেন নাম্বার অফ ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 40 ডেজ। সেম অঙ্ক, ইফ দেয়ার ওয়ার 45 ম্যান মোর, আরও 45 জন যদি লোক বেশি লাগে, দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন ফিনিশড ইন 25 ডেজ। এটা কিন্তু মোর আর লেস বলেনি, লোক মোর লেস বলেছে, ডে বলেছে 25 ডেজে কমপ্লিট করবে। দ্য ফিনিশ দেন দ্য ফাইনাল অরিজিনাল নাম্বার অফ দ্য ম্যান এমপ্লয়েড ইন দ্য ওয়ার্ক। তো অরিজিনাল নাম্বার ধরলাম এক্স জন ছিল, 40 দিনে কাজটা কমপ্লিট করতে পারতো। সেম অঙ্ক, এই সেম কাজটাই হচ্ছে এক্স প্লাস 45, 45 জন লোক মোর
আরও 25 জন আসে, তাহলে সেটা 25 দিনে কমপ্লিট হবে। এখানে মোর বলছে না, 25 দিন কম বা 25 দিন মোর বলছে না। এবার আমরা যদি দেখি তাহলে কাটাকাটি করবি, আমি 5 দিয়ে কাটলাম, 5 8 40, 5 5 25, আর যাবে না। তাহলে 8x, এখানে যদি 5 দিয়ে করি তাহলে 5x, আর এটা যদি করি তাহলে 5 5 25 5, আর থাকলো 2, 4 5 20, 20 আর 25 কত হচ্ছে 225। এখান থেকে আমি যদি দিয়ে যাই তাহলে কত হচ্ছে 5 - 2, তাহলে কত হচ্ছে 3, 3x ইজ ইকুয়াল টু 225, তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 225/3। এটা যদি কাটাকাটি করি তাহলে 3 7 21, আর এদিকে 3 5 15, কত হচ্ছে 75 ম্যান। কতজন ছিল 75 ম্যান ছিল। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর যে যে কেটা আছে ঘন্টিটা আছে সেটাকে বাজিয়ে দেবা, তাহলে পরবর্তী যে আমরা ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।